আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে ছোটবেলার কথা পড়ে যখন মনে আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে ছোটবেলার কথা পড়ে যখন মনে সুবহানাল্লাহ দেখি গ্রাম থেকে এই গ্রামের ইসরাফুল নারে তাকবীর নারে রিসালাত ইসরাফুল যা 3000 টাকার দাতা আল্লাহ দানকারী ও মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজাসরে আরেকজন ওদিকে আমার মা 500 টাকা দিয়েছে আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো 3000 কয়টা হলো কয়টা হয়েছে 5টা হয়ে গেছে বারাদার যদি একটা লাশটা হয়ে যেত কেন 5টা যেহেতু হয়েছে আপনার আরেকটা হলে জরা জরা হয়ে যাবে কেন জরা জরাটাই বেশি ভালো জরা জরাটা খুব ভালো ভাই এই জরাটা হলে আমি আপনার শান্তি পেয়ে যাই আর আপনার কাছে চাইবো না মুসলমান ভাই আছেন একজন আপনার বারাদার আপনার 6 নম্বরে দেওয়ার জন্য একটা 3000 টাকা কবি বলতেছেন কি দেখো লাশটাই আমার পৌঁছে দিও এই মাটার জন্য পারবেন না 3000 টাকা দিতে এক মা দিয়েছে 1000 টাকা আরেকজন দিয়েছেন 100 টাকা এদিক থেকে 2টা লক্ষ্মীর ভান্ডার এলো আর মা পারবেন না কেউ একটা 1000 টাকা 3 নম্বরে দিতে এ মা খালাম আশা করছি নিশ্চয় পারবেন মা তবে আপনারা ভাবছেন একটু পরেশান করব দিব রহে সহে দিব মা খালাম যদি দিয়ে দেন আমি জীবনীটা এগিয়ে নিয়ে যাব আপনাদের বলছি ভাই 6 নম্বরে জরাটা পোকার জন্য একজন নাই 100 দিলেন এটাই আর নাই ও ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খালা কমিটির তরফ থেকে খাতা যাচ্ছে খাতার মধ্যে আপনারা কমসে কম একটা করে লক্ষ্মীর ভান্ডার লেখান মা হ্যাঁ এরা লিখে নিবে তারপর এখানে সবারে আপনার এক এক করে নাম বলা হবে যে কে কে লক্ষ্মীর ভান্ডার দিল আর আমিও দেখতে চাই যে কুতুবগঞ্জের মা খালারা আমার কত আপনার ইমাম হোসেনকে ভালোবাসি এরা ভাসে এরা ইমাম হোসেনকে ভালোবাসে না শুধু আপনার এমনি জীবনী শুনে মা আজ আপনাদের পরিচয় পাওয়া যাবে আমার চাচা যান খাতা আর কলম নিয়ে যাচ্ছে আপনারা একটু মা 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য নামটা যদি লিখিয়ে দেন খুব ভালো হবে মা কেন আখিরাতের আপনার পুঁজি হবে আখিরাত ভালো হবে আখিরাতটাকে ভালো করতে হলে এই দুনিয়ার বুকে কিছু কষ্ট করতে হবে মা এই কষ্ট করে পারবে না আপনার নিজের বেটার জন্য নিজের স্বামীর জন্য নিজের শ্বশুর শাশুড়ির জন্য 1000 আপনার একটা লক্ষ্মীর ভান্ডার লেখাতেই আশা করছি পারবে মা লিখিয়ে দিবে সুবহানাল্লাহ রশিদের স্ত্রী নারে তাকবীর নারে রিসালাত রশিদ ভাইয়ের স্ত্রী 1000 টাকা সুবহানাল্লাহ 3টা হলো আশা করছি আরেকটা হবে 4 নম্বরে কিন্তু ভাই আপনাদের মধ্যে একটা নাই আপনার 6 নম্বরে 3000 টাকা আশা করছি নিশ্চয় আছে যদি ওটা নাই 6 নম্বরে আপনি 1000 টাকা দেন পারবেন না কেউ এসে বলতে যে আমি 1000 টাকা দেব দোস্ত আমি ওটাকেই 6 নম্বর মনে করে নেব একটা দেখতে চাই আপনাদের মধ্যে ছন্দটা পড়ছি শুনুন কবি বলতেছে আরে মা কে ছিল
যে মা আপনার জন্য খায়নি, যে মা আপনার জন্য ঘুমায়নি, যে মা আপনার জন্য পেরাদার বন্ধুগণ কত কষ্ট করেছে। আপনি আমি তো আপনার মায়ের জন্য, আপনি আমি তো মাকে নিয়ে যদি আপনার এক না দু নয় 40 বছর যদি আপনার ঘাড়ে করে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কেন রাসূলে পাকের কাছে একজন সাহাবী এসেছে, আসার পর বলছেন নবী ওগো দরদি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে আপনার ঘাড়ে করে 40 বছর ধরে নিয়ে বেড়াই এবং কি হজ পর্যন্ত করাই, নবী গো আমি কি আপনার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে, হে আমার সাহাবী, না, কোনোদিনও এটা হতে পারে না। 40 বছর কেন, যদি 40,000 বছর তুমি তোমার মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াও, তারপরও এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ভাই আপনি মতো পারি না তো পারবেন না, একটা 1000 টাকা লেখাতে যে আমি 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য আপনার দিয়ে দিলাম, যেন আমার মাকে সুস্থ রাখে। আমার মা চলে গেছে তো কবরে তার যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। বেরাদার আমি ছন্দ পড়ছি, কবি বলছে তাই তোমার ভয়ে তোমার জন্য কান্দে মাগো, দুই চোখের পানি ঝরে। ছোটবেলার কথা পরে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। লাশটাই আমার তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি বলে। কে যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি মা দিতে পারিনি সুখ। শুয়ায়া দিলাম মাকে, শুয়ায়া দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। আমি কিন্তু সুবহানাল্লাহ অনেক কষ্ট করে আপনাদের সামনে বলছি ভাই, কিন্তু আপনারা আপনার ভাবছেন মায়েদের তরফ থেকে মা বাপের মহাব্বাতে 786 টাকা দিয়েছেন, 500 নগদ, বাকিগুলো বাকি। ওই মা যেন না দেয় আপনার আল্লাহর ঘর পবিত্র মসজিদে ফাঁকি। মা দিয়ে দেবেন মা, সুবহানাল্লাহ। এ মা খান আপনার গিয়েছেন আমার কমিটি ভাইরা, এদেরকে আপনার কমসে কম একটা করে লক্ষ্মীর ভান্ডার লেখাবেন, না পারলে কমসে কম 500 টাকা লেখাবেন মা। ও মা এদেরকে খালি হাতে আপনার ফেরাবেন না মা। আমি জানি তোমরা অনেকে বড় বড় দানি, কেন তোমাদের জন্য মসজিদ চলে, তোমাদের জন্য মাদ্রাসা চলে। তোমরা যেখানে আপনার আমি জলসাতে যাই, মায়েরা আমার বেশি দান করি, এদের জন্য আপনার জলসাতে লাভ হয়, এদের জন্য জলসাতে আপনার উন্নতি হয়। মা খালা আপনাদের হয়তো আমি দিচ্ছি বেশি করে জ্বালাও, ও মা আপনারা আমার জন্য চাইনি, খোদার ঘর মসজিদের জন্য চেয়েছি। আমি আপনার একটু জীবনীটা এগিয়ে নিয়ে যেতে চাই। দোস্ত বন্ধুগণ ভাই আপনারা পারলে একটু দিবেন। আসন জীবনী কি বলতেছে, কেন আপনার বেরাদার ইমাম হুসাইনের কাছে হুর আপনার গেল, যাবার পর বলছেন হুর আপনার, বলছে হুজুর আমি আপনার হুর। হুসেন বলছে ব্যাপার কি বলো, বলছে না
কাউ আসার কারণ হলো একটাও, হুজুর আমি সেই দল ছেড়ে দিয়েছি, আপনার কাছে চলে এসেছি, আমি আপনাকে খলিফা মানতে চাই, হুজুর আপনার পাশে আমি থাকতে চাই। বেরাদার বন্ধুগণ ভাই, হুর তবে বলেছিলেন আখা আমি আপনাকে সর্বপ্রথম 1000 সৈন্য নিয়ে আটকিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না তারা আপনাকে চিঠি দিয়ে ডেকেছিল। ইগো হুজুর আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। তবে হুজুর আমি তওবা করতে চাই, তওবা আমার আল্লাহ কি আমায় মাফ করবে, আমার আল্লাহ কি আমায় ক্ষমা করবে, আমার আল্লাহ কি আমায় রাজি, আমার প্রতি রাজি হবে? হোসেন বলেছিলেন কে জানো, বলছে হুজুর আল্লাহ তাআলা তওবা করনে वाला কি অনেক ভালোবাসে, তওবা করনে वाला কি অনেক পছন্দ করে। এ হুর শুনো, তুমি আজ সেই দল ছেড়ে আজ এই দলে চলে এসেছো, রাসূলুল্লাহর নওয়াজাকে ভালোবেসেছো। হুরুন মানে হলো আজাদ। এ হুর শুনো, আজ তুমি দুনিয়ার গুনাহ থেকে আজাদ হয়ে গেলে, আর আমি হুসাইন বলতেছি কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে জাহান্নামের আগুন থেকেও আজাদ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া হুসাইন, নারে তাকবীর, নারে রিসালাত, জীবনী বক্তা সুবহানাল্লাহ। ইমাদুর রহমান 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইমাদুর রহমান 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। বেরাদার আমি বলেছিলাম 1000 টাকা দিয়ে কমসে কম 6 পুকাও, আপনার পুকে গেছে, কিন্তু আপনি আমি কিন্তু 786 কে অনেক ভালোবাসি, হ্যাঁ না? বাসি কিনা? আপনার মসজিদের দরজাতে লেখি, বাড়ির দরজাতে লেখি, গাড়ির আপনার বেড়াদার সামনে লেখি 786। এ 786 বেড়াদার আপনি আমি ভালোবাসি, তাই আমি আপনাকে দেখতে চাই কে 786 প্রতি মোহাব্বত করে। একজনকে দেখব 7 নম্বরে আমি আপনার দিব, পারবে না ভাই? আশা করছি নিশ্চয় আছে, তবে চিন্তা করছে দিব কি দিব না। হে মুসলমান ভাই, একজনকে আমি আর দেখতে চাই, তারপরে ভাই এই ছোটরা উঠাউঠি কেন করছো? বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, আসুন আপনার একটুখানি এগিয়ে যায়। বেরাদার পারবে না একটা আপনার বেরাদার 1100 টাকা দিতে, আর 7 নম্বরে আমি আপনাদের জীবনী শোনাবো। বেরাদার তবে এ হুর আজাদ হয়ে গেল। হুর বলেছিলেন হুজুর যেহেতু আপনার কাছে চলে এসেছি, আমি আপনার জন্য একটা খুশির খবর দিতে চাই, কি বলো? বলছে হুজুর আপনি যাবেন কারবালাতে, হুজুর আপনাকে আগে যেতে দেব না, আমি আপনার আশিক, আমি আপনার প্রেমিক, হুজুর আপনার আগে আমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে যেতে দিন। আকলে সুর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, 786 টাকা আপনার আকলেসুর রহমান দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। তবে ভাই 786 এর জন্য আমি আপনাকে একজন কাছ থেকে চেয়েছি, 786 কে ভালোবেসে পারবেন একটা 1000 টাকা দিতে। 7 নম্বরে 6 জন হয়েছে ভাই, 10 তো পারবেন না, একজনকে আমি শুধু দেখতে চাই। হে বেরাদার, এখানে অনেক
অনেক আমার বাবা, অনেক আপনার টাকা দুনিয়ার বুকে আছে, অনেক পয়সা আছে, অনেক জমি জায়গা আছে। বারাদার বন্ধুগণ ভাই, নবীর বেটি ফাতেমার চুলায় তো 3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, তারপরও কোনো ভিখারিকে খালি হাতে ফেরায়নি। মা কে ছিলেন? নবীর বেটি। যে নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হুসেন তো একটা ইহুদির বাড়িতে রেখে বেরাদার একটা ফকিরকে বিদায় করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না, আপনার তো শোকেস ভরা কাপড়, আপনার বাড়িতে খাবার চাউল ডালের অভাব নাই, আপনি কি একবার পারবেন না মুসলমান ভাই একটা 1000 টাকা দিতে খোদার খোদার ঘর মসজিদে আপনার নারে তাকবীর, নারে রিসালাত, নুরুল হক আপনার 7 নম্বরে 1000 টাকা দিলেন। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আচ্ছা, জান্নাতের গেট কয়টা বলেন তো? কয়টা? হ্যাঁ, জানেন না? জান্নাতের গেট হলো 8টা। কয়টা? আর চান্দা হয়েছে 7টা না? দেখেন এদিক থেকে আমার ছোট্ট ভাই দিয়েছেন আপনার 170। বেরাদার জান্নাতের গেট হলো আপনার 8টা। এই যে দেখেন আরেকজন ছোট্ট ভাই 100 টাকা। জান্নাতের গেট কয়টা? 8টা। এই যে 100 টাকা। সুবহানাল্লাহ, 8টা গেট। 1 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব, 2 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব, 3 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব, 4 নম্বরে গেলে জান্নাতে যাব, 5 নম্বরে গেলেও জান্নাতে যাব, 6 নম্বরে গেলেও জান্নাতে যাব, 7 নম্বরে জান্নাতে যাব। কিন্তু বেরাদার 8 নম্বর গেটটা কেন দিল? এই 8 নম্বর গেটে গেলে কি পাওয়া যাবে? 8 নম্বর গেটে গেলে আপনার সেখানে কে থাকবে? সেই জান্নাতে কে থাকবে? মুসলমান ভাই, 8 নম্বর জান্নাত দিয়ে যে ঢুকতে পায় সে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে যায়। বেরাদার সে আপনার ভিতরে গেলে, বেরাদার সেই গেট দিয়ে গেলে সেখানে হাউজে কাউসার বেরাদার পানি পান করা যায়। সে 8 নম্বর গেট দিয়ে গেলে হাউজে কাউসার পাবো। বেরাদার যে হাউজে কাউসারের পানি একবার পান করলে জিন্দেগিতে আর পিপাসা লাগবে না। দুধের থেকেও সাদা, আপনার মধুর থেকেও মিষ্টি। হে বেরাদার, ওই গেট দিয়ে গেলে বেরাদার ওই গেট দিয়ে যাবে, বেরাদার রাসূলুল্লাহ তো থাকবে, সাথে ইমাম হাসান হোসেন থাকবে, সাথে মা ফাতেমাও থাকবে, সাথে আপনার বেরাদার আপনার যেন সাহাবাগণেরা থাকবে, আবু বকর থাকবে, উমর থাকবে, এবং কি বেরাদার আপনার এক জায়গায় চেয়ার কুরসি লাগা হবে, যেখানে আপনার নবীর বিবিগণেরা থাকবে, এক জায়গায় অলির বিবিগণেরা থাকবে, এক জায়গায় অলিগণেরা থাকবে, এক জায়গায় আপনার বেরাদার বন্ধুগণ ভাই মুসলমান আপনার শুধু নেককার বান্দারা থাকবে, আর এক জায়গায় চেয়ার লাগা থাকবে, সেখানে শুধু রাসূলুল্লাহর হুসাইনের আশিকেরা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এটা? 5786 নাজিমউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিমউদ্দিন 5786 টাকার দাতা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইনি বেরাদার অনেকক্ষণ পর ভেবে চিন্তা করে আপনার আসলেন। দোস্ত, তবে এই 8 নম্বর জান্নাতে যাওয়ার জন্য 8 নম্বরে একটা 1000 টাকা কেউ দিতে পারবে? দোয়া হবে যে আমি 8 নম্বরে তারপর দোয়া করব, পারবেন না?
এক এক করে সবাই শহীদ হয়, এক এক করে হতে হতে বারাদার, কেন ঘটনা অনেক আছে। আপনার কাসিম আছে, আব্বাস আছে, আলী আসগার আছে, আউন আছে, মোহাম্মদ আছে, বারাদার। হযরত আলী নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আলী ভাই আমার 1000 টাকার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 8 নম্বরে বেরাদার বন্ধুগণ ভাই, দোয়াটা ইনশাআল্লাহ হবে। তবে মাকে ভালোবাসে আরেকজন যদি 9 নম্বরে একটা দিত তো আমি আপনার খুশি হই বেরাদার, দোয়াটা করে দেব। পারবেন না একটা 9 নম্বরে বেরাদার, তারপর আপনার জীবনীটা আমি এগিয়ে নিয়ে যাব, চাই মায়ের তরফ থেকে হোক, ভাইয়ের তরফ থেকে হোক। পারবেন 9 নম্বরে একটা দিতে? সুবহানাল্লাহ। আপনার দুটো আমি ছন্দ পড়ছি, আশা করছি নিশ্চয় একজন মাকে ভালোবেসে আপনার চলে আসবে। কবি বলতেছে, কি বলতেছে? ওগো আকাশে ভরা চন্দ্র তারা, আকাশে ভরা চন্দ্র তারা, দেখিয়া তো হারা। সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশে বোড়া চন্দ্র তারা, আকাশে বোড়া চন্দ্র তারা, দেখিয়া তো হারা। লুৎফর ভাই আমার, এই দেখেন 9 নম্বরে 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হয়েছে 9। 500 হযরত 500 নগদ দিয়েছে, 500 বাকি, 9টা হয়েছে বেরাদার। কিন্তু যদি জোড়াটা হয়ে যেত তো ভালো হয়ে যেত। কেন যে আপনার এটা হবে আপনার 10, আর যে দিবে নম্বর 10 তার জিন্দেগিতে আল্লাহ করবে না লস। ভাই এই খোদার ঘর মসজিদের জন্য 10 নম্বরটা দিয়ে দিবেন, আর আমার থাকবে না কোনো উপায়। আপনাকে কি বলে নেব দোস্ত, যত বলার ছিল আপনার হয়ে গেল। পারবেন একটা 10 নম্বরে আপনার বেরাদার এ আল্লাহর ঘর মসজিদের জন্য, আশা করছি সেটাও হবে। আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছি, আকাশে ভরা চন্দ্র তারা, দেখিয়া তো হারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আর আল্লাহ তাআলা রহম করে পাঠালেন জগতে, আরে আল্লাহ তাকে রহম করে পাঠালেন জগতে। আর জান্নাতের মন চাবি দিলেন তাহার হাতেতে, আর জান্নাতের মন চাবি দিলেন তাহার হাতেতে। আর তুই জগতে বাদশা নবী, তুই জগতে বাদশা নবী, হলো সবর সহারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। নাম কি ভাই? শাহিন আক্তার ভাই। দেখেন 10 নম্বরে আপনার দিয়ে যাই, আল্লাহ তাআলা এ দিয়েছেন আল্লাহ দোষ, জিন্দেগিতে যেন না হয় লস। কিন্তু ভাই দিয়েছে 10 আপনার বেরাদার, কিন্তু আপনি আমি গৌসে পাকের 11 শরীফ মানাই, 11 নম্বরে যদি দিয়ে দেন তো এটা হয়ে ভালো হয়ে যাচ্ছে। কত দিয়েছে? এ ভাই 1000 দিয়েছে। মানুষ কি বেশি দেয়? সুবহানাল্লাহ। 11 শরীফের নামে একজন দিতে পারবেন না? আশা করছি এটা হয়ে যাবে। এটাই তো শেষ নাকি? 11 শরীফের নামে একটা দিয়ে দেন ভাই। আমি আপনার জীবনী ক্ষণে গিয়ে যায়, এক এক করে আপনার শহীদ হতে লাগলো। ইনি আপনার শহীদ হয়ে গেলেন হুর। তারপর ছিলেন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বেরাদার, এই অনেক লম্বা ইনিও শহীদ হয়ে গেল। এক এক করে সবাই শহীদ হয়ে যায়। যাওয়ার পর বেরাদার হঠাৎ করে তার বোন জাইনাব যেন ভাইয়ের কাছে চলে এসেছে। আসার পর বলেছিলেন, ভাই আমি একটা কথা বলতে চাই। বোনকে বলছে, বোন বলো, তুমি আমাকে এমন কি বলতে চাচ্ছ বলো রে বোন।
বলে ভাই আমার রসুল পাক বলেছে কি, যখন তোমাদের কাছে বিপদ আসবে, দুনিয়ার বুকে কারো কাছে বিপদ আসবে, তখন তোমরা দান করবে, খয়রাত করবে, সাদকা করবে। ও ভাই, কিন্তু আমরা এখন দান করব তো কি করব বলো? আমাদের খেমাতে আজ 3 দিন হলো পানি পর্যন্ত নাই, আমরা পানি পর্যন্ত খেতে পারি না, আমাদের বাচ্চা বাচ্চা শুকিয়ে আছে রে ভাই। ভাই হুসাইন, আমি তোমায় একটা কথা বলতে চাই। হুসাইন বলেছিলেন বোন রে, তবে তুমি কি বলতে চাও একবার বলো। বলেছেন ভাই আমি জানি আমাদের খিমাতে কিছু নাই দান সাদকা করার, তাই আমার মন জেগেছে, আমার মনটা ভেবেছে আমি আমার 2টা কলিজার টুকরা আনার মুহাম্মদকে আমি কারবালায় সাদকা করে দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই তুমি না বলবে না? বেরাদার কথাটা শুনে যেন ইমাম হোসেনের কলিজা কাঁপতে লাগলো। ইমাম হোসেন বলেছেন বোন না রে, না না, আমি তোমায় এই ইজাজত দিতে পারি না। এরা আপনার মেহমান রূপে এসেছিল, এরা ভেবেছিল মামুর সাথে যাব, কিছু ভালো মন্দ খেতে পাবো, আপনার ঘুরবো, তাফরি করব। কিন্তু বোন আজ থেকে কয়েকদিন হয়ে গেল, আজ 3 দিন ধরে আমরা তাকে খেতেও দিতে পারছি না। এ বোন যাই না, না বোন না, আমি তাদেরকে সেখানে পাঠাবো না, আমি তাদেরকে ইজাজত দেব না। মা কাকুতি মিনতি করতেছে রে ভাই, বেরাদার কাকুতি মিনতি করে যায়। হঠাৎ করে হয়েছেন কি, বাচ্চা 2টা শুনে ফেলছে আমার মা আবদার করছে মামুর কাছে। ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর বয়স ছিল। বাচ্চা 2টা দুজন 2টা তলোয়ার হাতে নিয়ে মামুর কাছে চলে এসেছে। বেরাদারেরা যে তুষের খোদার শের ছিল, আওলাদে রসুল ছিল, মামুর কাছে এসে বলেছেন মামু দেখো না আমরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছি। মামু এটা ভাবো না আমরা 3 দিন ধরে পিপাসায় ক্লান্ত আছি। মামু গো আপনি আমাদের একবার শুধু ইজাজত দেন, মামু খোদার কসম আপনাকে আর কারবালা যেতে হবে না, আমরা 2 ভাই 22,000কে জাহান্নামে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেনের একটাই কথা, না না আমি আপনার ইজাজত দেব না, আমি যেতে দেব না, পাঠাবো না। বাবাজি বন্ধুগণ, ফাতেমা বারবার আবদার করতেছি, তারপরও মানে না, তারপরও কথা শুনে না। এমনি সময় হলো কি, আপনার ফাতেমার বেটি হযরতে যায়েনব যখন বারবার বলার পরও শুনে না, আপনার ফাতেমার বেটি যায়েনব তখন বলেছিলেন ভাই আজ তুমি ইজাজত দিচ্ছ না রে, বল যখন হাসরের ময়দান হবে সেখানে আমার নানা মুস্তাফা থাকবে, সেখানে আমার নানা থাকবে, আমার আব্বা আলী শেরে খোদা থাকবে, আরো বয়স্কারও লোকেরা থাকবে, এবং কি সেখানে আমার মা ফাতেমাও থাকবে। আমার মা ফাতেমা বলবে বেটি, বল বেটি বল, তুই আমার বেটা হুসাইনের জন্য কারবালায় কি করেছিস?
এ ভাই হুসাইন রে, আমি সেই দিন কিছু বলতে পারবো না। আমি সেই দিন আমার মুখ আপনার চালাতে পারবো না। আমি নানার সামনে শর্মিন্দা হয়ে যাব। আমি নানার সামনে। একটা সময় আছে, বুঝলেন? আপনাদের সেই না এরকম ডিস্টার্ব করলে কি জলসা হবে না, আপনার কিছু হবে, বুঝেন? আরে আমি দাঁড়াবো তখন আপনি আসেন না। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনারা খারাপ মনে করতে পারেন, কথা হলো কি দেখেন, এবার আমি যে সুর নিয়ে আপনার সেটা আমার ক্ষেত্রে শুধু বলছি না, যেই সুর আপনার দিচ্ছিলাম দ্বিতীয়বার ওই সুর আনবো, আসবে না, বুঝলেন কিনা? সব সময় একই আসে না। এই জন্য একটা সিস্টেম আছে দেওয়ার, রাগ করবেন না। যাই হোক, নামটা কি বলছিলেন? নারুল আলী 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, নারুল হক জিন্দাবাদ। 1000 টাকার দাতা। জিন্দাবাদ। কয় নম্বর হলো? কয়? 12 হয়নি, 11 হয়েছে। 11 শরীফের নামে চেয়েছিলাম, 11 হয়েছে নাকি? তো আমরা কিন্তু 12 ওয়ালা, হ্যাঁ না? 10 দাম 12 ওয়ালা। ছোট্ট ভাই আরো 200 টাকা দেয়, আল্লাহ এনারও দানকে কবুল করো। আমরা 12 ওয়ালা নাকি? জি। কেন? যে আমরা রাসূলুল্লাহর 12 রবিউল আউয়াল মানাই। জি জি বেশক। আপনি আমি যে রাসূলুল্লাহর জশ্ন মানাই, একজনকে আমি 12 নম্বরে দেখতে চাই যে আমি জশ্ন মানাই। এটা শুধু দেখব। যদি হন যে আমি রাসূলের প্রেমিক, আমি জশ্ন মানাই, রাসূলুল্লাহর মিলাদ মানাই, রাসূলুল্লাহর সুন্নত মানি, রাসূলুল্লাহর জন্মদিবস পালন করি, যদি করেন, একজনকে আর দেখছি। বেরাদার কে আছেন? একটা লোক শুধু রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। আপনার কবি বলছে, শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায়। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে তাসে, নবীকে ভালোবাসে জান্নাতে যাবে হেসে। যদি সে কালেমা পড়ে নেয়, যদি সে কালেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়ায়, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। যদি সে কালিমা পড়ে নাই 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 কাকুর। সাবধান হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাবধান হোসেন জিন্দাবাদ। 1000 টাকার দাতা। সুবহান
সুবহানাল্লাহ 12 নম্বরে দান করেছি বেরাদার। তবে যেহেতু 12 হয়ে গেছি বেরাদার, একটা শুধু আর নেব, কেন বেজরাটা হয়ে গেলে আমি আপনার দোয়াটা করে দেব। 13 নম্বরে একজন দিয়ে দেন, কেন খোদার ঘরের জন্য আপনি দেবেন। আল্লাহ এক, এই জন্য একটা যেন বেশি হয়ে থাকে বেরাদার। বেরাদার আপনার 13 নম্বরে একজনকে দেখতে চাই। এই যে দেখেন 13 নম্বরে আরো দুটো আপনার দিন। সুবহানাল্লাহ। এই 13 নম্বরে আপনার আমার একজন মা নগদ আপনার 1020 টাকা করেছেন দান। আল্লাহ আপনার তার দানকে কবুল করো। ভাই যেহেতু 13টা হয়ে গেছে, জোড়াটা হয়ে যাওয়াটাই ভালো নাকি? আরেকটা দিয়ে দেন, হ্যাঁ আরেকটা দিয়ে দেন বাস। তারপর আমি জীবনী ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। ইমাম হোসেনের কাছে আপনার ডাইরেক্ট চলে যাব। ইমাম হোসেন কিভাবে শহীদ হলেন বারাদার, তার ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। দোস্ত একবার আরো জোরে সোরে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যদি ঘুম লাগেনি তাহলে একবার বলুন সুবহানাল্লাহ। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে গেছে। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে গেছে, যদি সে কালেমা পড়ে নাই 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 না। কাকর আরে পাথর মোর নবীকে এত ভালোবাসিত বৃক্ষ। 600 টাকা লিখতে বলছি আপনাদের, 1100 টাকা, 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একজন মা আমার দান করেছে, আল্লাহ এনার দানকে কবুল করো। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। কাকর আরে পাথর মোর নবীকে এত ভালোবাসিত বৃক্ষ। একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত। বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ, বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ। এ নবীর জোড়া লাগি হয়, আছে যত পায়ম্বার ইনি সবার সরদার। আছে যত পায়ম্বার ইনি সবার সরদার। যে দেখে সে জান্নাতে যায়, যে দেখে সে জান্নাতে যায়। শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালিমা পড়ে না। সুবহানাল্লাহ। কটা হয়েছে ভাই? 14টা। হযরত বলেছে 14টা হয়ে গেছে। এখানে একজন মা দিয়ে গেল 14। বারাদার যেহেতু 14টা হয়েছে 15টা হবে। কেন যে আপনি আমি যে কোনো আপনার 15টা কিন্তু মানুষের মুখে বেশি বার হয়, তাই কি না? 15 নম্বরে একটা দিয়ে দেন, আমি আপনার জীবনীটা নিয়ে যাচ্ছি। মা খালাদেরকেও বলবো, মা একটা লক্ষ্মীর ভান্ডার তো দিবেন, বেশি তো দেবেন না। মা আসুন আমি জীবনী নিয়ে যাচ্ছি, কবি জীবনীর দিকে যাচ্ছি। আপনার ইমাম হুসাইনের কাছে তার বোন আবদার করতেছে। কি করছে? বারবার কাকুতি মিনতি করছেন আর বলছেন, ভাই আমি তোমায় একটা কথা বলি রে, যদি হাসরের ময়দান হবে একবার বলো আমি কেমন করে আমার মুখটা দেখাবো। আমি আপনার সেদিন মা যদি জিজ্ঞেস করে, বেটি রে তুই বল তুই এমন আমার বেটার জন্য কি করেছিস, একবার বল। এ বেটি আমার বেটার জন্য তুমি কারবালার ময়দানে কি করেছিলে বল। ভাই
ভাই সেদিন আমি আপনার বলতে পারবো না। মুসলমান ফাতেমা বলেছিলেন ভাই আমি তাই বলতে চাই আমার আওনার মোহাম্মদকে কারবালাতে শহীদ করিয়ে দেব। আবার আওনার মোহাম্মদ কারবালায় শহীদ হয়ে যাবে। আর সেই দিন আমার মা ফাতেমা যদি জিজ্ঞেস করে বেটি কি করেছিলে বল, আমি সেই দিন বলবো ভগবান আমি সেই দিন তোমার হুসাইনের মোহাব্বতে আমার দুই কলিজার টুকরাকে কাটিয়ে দিয়েছিলাম। আমি সেই দিন আমার দুই কলিজার টুকরাকে আমি কারবালায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি আপনার তাদেরকে জালিমদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম, শহীদ করিয়ে দিয়েছি মা। আমিও একজন শহীদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই আপনারে বলতে নাই, তারপর হুসাইনে এজাজত দিচ্ছেন না মুসলমান ভাই। এবার আদার যখন এজাজত দেয় না, তারপর হলো কি শেষে আপনার ফাতেমা দেখছে আমার ভাই তো আমাকে কোনো মতে এজাজত দেয় না। আপনার ভাইকে বলছে বাইরে আমি তোমাকে ফাতেমার চাদরের ওয়াস্তা দিচ্ছি, আমি আমার মায়ের ওয়াস্তা দিয়ে বলছি ভাই তুই আপনার এজাজত দে, আমার দুই কলিজার টুকরাকে যেতে দে। ভাই যখন শেষ পর্যন্ত মায়ের আপনার বেড়াদার ওয়াদা দিল, মায়ের চাদরের ওয়াস্তা দিল, বেড়াদার বাধ্য হয়ে মজবুর হয়ে শেষ পর্যন্ত এজাজত দিয়েছিল। এজাজতটা পেতে নাই, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে খিমাতে যায়। খিমার মধ্যে যাওয়ার পরে কি করেছিলেন মুসলমান ভাই, দুটি ছেলেকে সুন্দর করে সাজায়, দুটি ছেলের মাথায় পাগড়ি বেঁধে দেয়। আওনার মোহাম্মদকে সুন্দর করে সাজাচ্ছিল, আতর লাগিয়ে দিচ্ছিল, সেন খুশবু লাগিয়ে দিচ্ছিল। যখন আপনার সুন্দর করে সাজাচ্ছিল, ওদিক থেকে হুসেনের বিবিগণেরা বলছিল জয়নাব জয়নাব বলো তুমি তোমার বেটা দুটাকে কেন এমন ভাবে সাজাচ্ছ, এদেরকে সাজাচ্ছ কেন, কিসের সাজগুজ করতেছ একবার বলো। জয়নাব সেদিন বলেছিলেন ভাবিরা আমি আমার আনার মোহাম্মদকে জান্নাতের দুলহা সাজাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি সাজাচ্ছে? জান্নাতের দুলহা সাজাচ্ছে। বেরাদার এই সুন্দর করে সাজায়, সাজার পরে আবার কি করছেন, দুটি বাচ্চাকে রওনা করছেন। এই দুটি বাচ্চা চলতেছে, মা আবার ডাকছে আর বলতেছে লাল হে বেটা আন, হে বেটা মুহাম্মদ আমাকে মাফ করে দিস বেটা, আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে তোদের জালেমদের কাছে পাঠালাম, আমি মা হয়ে তোদেরকে আমি সেখানে বাধ্য হয়ে পাঠিয়েছি। লাল আমার আর আমার যে কোনো উপায় নাই, আমাকে যে শহীদের মা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই দু বেটা আবার যায়, এমন লাগতেছে মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। জোরে বলো। আবার মা জাইনাব আপনার ডাকছে আর বলতেছে বেটারে একবার আমার দিকে তাকাও, আমি তোমার মা,
একটু জন্মের মতো একটু শেষবারের মতন দেখতে চাই, তোমাদের দুবাইয়ের সৌন্দর্য চেহারা দেখতে চাই। বেরাদার আবার দুটি বাচ্চা যেন বেরাদার মায়ের দিকে তাকায়, মা বাচ্চার দিকে তাকায়। হে মুসলমান ভাই, কে ছিলেন এরা গো? কত সবর করেছিলেন তারা, একটু দেখুন না। হে মুসলমান, আপনার বলছেন লাল, আমাকে মাফ করে দিস, ক্ষমা করে দিস। আবার জয়নব বলছেন লাল, যা বেটা যা, দেরি করিও না। কেন? যদি তোমরা দাঁড়িয়ে থাকো, তোমাদের চেহারা দেখে আবার আমার ভাই হুসাইন তোদের বাধা দিয়ে দিতে পারে রে। যারে আমার লাল, যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা। তবে বেটা শুনো, আমি তোদেরকে একটা কথা বলছি রে বেটা, আমি মা হয়ে আমি তোদেরকে পানি পান করাতে পারিনি, তবে ওয়াদা করছি নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি নানার কাছ থেকে বেটা তোদের হাউজে কাউসারের পানি পান করাবো মুসলমান। এ বলে তারা দুজন আপনার যেন হয়ে গেল রাওয়ানা, চললেন মুসলমান। আওনার মোহাম্মদকে যখন যাই, আমরা বিন সাদ দেখতে পাই, এবার হোসাইন তো ছোট ছোট দুটি বাচ্চাকে পাঠিয়েছে আপনার, তার কাছে কি যুদ্ধ শেষ হয়ে গেছে। হে মুসলমান, তবে আমরা বিন সাদ আপনার সীমার এরা কি করেছিল? এই শেরে খোদার শের দুটাকে বেরাদার লোভ দিয়েছিল। লোভ কি লোভ দিয়েছিল? বলেছিল, এ আনে মোহাম্মদ শোনো, তোমরা ছোট ছোট বাচ্চা, আজ 3 দিন হয়ে গেল তোদেরকে পানি দিতে পারলো না, তোদেরকে খেতে দিতে পারেনি, তোদেরকে এক বুন পানিও দেয়নি। তোমরা এক কাজ করো, তোমার মামুজানকে ভুলে গিয়ে, মাকে ভুলে গিয়ে তোমরা আমাদের কাছে চলে আসো। বড় হবে তোদেরকে গভর্নরে পদ দেব, তোদেরকে অনেক টাকা পয়সা দেব, তোদেরকে পানি দেব, তোদেরকে খেতে দিব, তোদেরকে আমরা আপনার কোনো অভাব দেব না। তোমরা চলে আসো, চলে আসো আমাদের দলে। হে মুসলমান, এরা কে ছিল? আওলাদে রসুল ছিল, নবী বাগের ফুল, শেরে খোদার শের। দুটি কচি ফুল বলেছিল আমরা বিন সাদ, এটা ভাবিস না আমরা পানির জন্য এসেছি, এটা ভাবিস না আমরা খাবারের জন্য এসেছি। আমরা তো দুবাই এসেছি যুদ্ধ করার জন্য, যুদ্ধ রে, আমরা পানির জন্য আসিনি। পানি তো আমার দয়ার নবী মুস্তাফা আমাদের জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমাদের বাচ্চা হলে ছুটে যেত, কিন্তু কোরা কে ছিল? মুসলমান। এরা যুদ্ধ করতে চায়, আমরা বিন সাদ যুদ্ধ পাঠাই, কিন্তু কোনো যুদ্ধ আসে না। কেন আসে না? যত ছোট ছোট বাচ্চার সাথে আমরা যাব, এটা হতে পারে না। আমরা অত বড় যোদ্ধা বাচ্চাদের সাথে যাব না। আরো কাউকে বলে কেউ আসতে চাই না। শেষ পর্যন্ত যখন কেউ আসছিল না, আওনার মোহাম্মদ 2 বাচ্চা যেন 22,000 সৈন্যর মাঝখানে ঢুকে গিয়েছে। জোরে বলো। সে জায়গায় গিয়ে দুটি বাচ্চা মুসলমান তলোয়ার চালাচ্ছিল, ছুরি চালাচ্ছিল, কারো হাত কাটছিল, কারো পা কাটছিল, কারো গলা কাটছিল, কারো পিঠ ফেটে ফাটছিল। মুসলমান এমন এরা চলছিল। বেরাদার বন্ধুগণ ভাই, তারা যেন সবাই তাদের কাছ থেকে পালায়, জান বাঁচায় আর পালায়। এরা এত তেজ ছিল, থাকবে না কেন? শেরে খোদার শের
সেট ছিল, নবী বাগের ফুল ছিল। বেরাদার তার সামনে কেউ আসতে পারছিলেন না, কিন্তু 22,000 কোথায় আর ছোট ছোট বাচ্চা কোথায়? হে মুসলমান, ছোট তো আছে, সাথে 3 দিন হয়ে গেল, এক বুন পানি পর্যন্ত নাই, মুখে এক বুন পানিও দিতে পারে না, একটা দানা ভাত আপনার মুখে যায় না। এ মা খালা, আপনি আমি রমজান মাসে রোজা রাখি তো আপনার বুক ধড়পড় করে, আপনি আমি আপনার সহ্য করতে পারি না, আপনার আমার সহ্য হয় না। আপনি আমি ইফতারের সময় কত ইন্তেজাম করি, কত সুন্দর সুন্দর খাবার সামনে রাখি রে মা, কিন্তু ওরা 3 দিন 3 রাত্রি আবার পানিও পায়নি, দানাও পায়নি, খাবার পায়নি। কেমন করে তারা সহ্য করেছিল মা? আর কতক্ষণ চলবে একবার বলো না? আর যে চলতে পারে না। শেষ পর্যন্ত জালিমেরা এই বাচ্চা দুটাকে বার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, মাথা আলাদা করে দিয়েছিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটারকে কেটে ফেলে দিলেন। তারা আবার আওয়াজ দিচ্ছে, হুসাইন তুমি নিয়ে যাও তোমার আপনার 2 ফুলকে। বারাদার ইমাম হোসেন আসে, আসার পর বুকের উপর উঠায়, উঠার পর মোহাম্মদ তার আওনার মোহাম্মদকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বোনকে ডেকে বলছে, বোন এই যে দেখ বোন, তোমার 2 বেটা আনার মোহাম্মদ, মুসলমান ভাই বোন আপনার তখন তো পাঠিয়েছিলেন কিভাবে? ভাইয়ের মোহাব্বতে 2 কলিজার টুকরাকে পাঠিয়ে দিয়েছিলেন। এখন দেখছে বাচ্চা দুটা রক্তে লালে লাল হয়ে গেছে। বাচ্চা দুটাকে আপনার নিয়েছে, একজনকে ডান দিকে আর একজনকে বাম দিকে নিয়ে মাঝখানে জাইনাব ধরে বসে এবং কি শুয়েও গিয়েছিল আর এমন কেঁদেছিল। বেরাদার তখন তো মা ভাইয়ের মোহাব্বতে পাঠিয়েছিলেন, আর এখন মায়ের মামতা জেগে উঠেছে, আর মা যেন সহ্য করতে পারে না। আসলে মা তো মা হয় নাকি? মা তো মা হয়, মা সন্তানকে কোনো সময় ভুলে না। সন্তান ভুলে যেতে পারে, বেটা ভুলে যেতে পারে, বেটি ভুলে যেতে পারে, কিন্তু মা বেটাকে বেটিকে ভুলে না। কেন বেরাদার? এই মা আপনাকে আমাকে আপনার গর্ভে রেখে, পেটে রেখে আপনার জন্য অনেক কিছু পাবন্দি করেছে, যেটা আপনার খেতে মন করেছে ও চিন্তা ভাবনা করে খেয়েছে। আপনার যেখানে যাওয়া আপনার দরকার ছিল, আপনার জন্য সেখানে যায়নি। অনেক কষ্ট করেছে, জ্বর হয়েছে, তারপরও একটা ট্যাবলেট খায়নি। মুসলমান ভাই, এ তো মা আপনাকে আমাকে আপনার 10 মাস 10 দিন গর্ভেতে রাখি। বেরাদার অত কষ্ট করে, এবং কি শরীয়ত এটা বলে, মা আপনার যখন বাচ্চাকে জন্ম দেয়, জন্মের সময় যে কষ্টটা হয় ওই সময়, তাই বলতেছি যদি কেউ আপনার জন্মের সময় চিৎকার করে আওয়াজ করে, তো আপনার জন্মের আওয়াজটা একটা হজের সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি তাই আপনাকে বলতে চাই, এ মা আপনার জন্য এত কষ্ট করেছে, আপনি কি পারবেন না মায়ের জন্য? জাইনাব ছিল আপনার হুসাইনকে ভালোবেসে কুরবান করে দিল, আপনার কুরবানি হতে হবে না? পারবেন বেরাদার? একটা সর্বপ্রথম 1 নম্বরে একটা 500 টাকা দেনেওয়ালা, আমি একজনকার কাছ থেকে একটা 500 টাকা নেব, পারবেন দিতে? আশা করছি পারবেন। মায়েদেরকেও বলবো, মা
একটা 500 টাকা পারবেন না দিতে। আর কমিটিকেও বলবো ভাই আপনারা একটু পারলে আরেকবার গামছা নিয়ে যাই, একটু দেখেন ওরা যদি দেয় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা তো ভালো হয়ে যায়। এ মা খালাও একটু চট করে বার করে রাখবেন, এরা যাবে আমি জীবনী এগিয়ে নিয়ে যাব, ততক্ষণ দুটো ছন্দ বলবো। মা এই দান আপনার বিফলে যাবে না, 10 20 50 যা হবে আপনারা দিয়ে দিবেন। আর যদি পারেন একটা করে সিমেন্টের বস্তা যদি লেখাতে পারেন সাথে লিখিয়ে দিবেন। মা আপনার সিমেন্ট দিয়ে কাজ হবে, মুসল্লিরা সে মসজিদে নামাজ পড়বে। আমি শুধু একটা সিমেন্টের বস্তা চেয়েছি মা, যদি পারেন একটু আপনার লিখিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমার দাদা, আরেকজন মায়ের তরফ থেকে 500, আরেকজন আপনার মায়ের তরফ থেকে 520। আল্লাহ তার উপর রহম করে দিস। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়া এয়া উঠাবে রোজা সরি। ভাই 3টা হয়েছে, আর যদি আপনার একটা হয়ে যায় তো আমার দিনটা শেষ হয়ে যায়। পারবেন না মুসলমান আপনার দিতে 4, যে দিবে 4 আখেরাতে হবে না তার মার নাই। একটা 4 নম্বরে, আমি একটা 4 নম্বরে শুধু চেয়েছি ভাই। আসুন আমি ছন্দ এগিয়ে যাই। কবি কি বলছে, মায়ের জন্য চেয়েছি, যেহেতু আপনার মা আসলে মা হয়। আজ আপনার জয়নাব আপনার বেড়াদার তার মায়ের মমতা জেগে উঠেছিল। কবি বলছে কি দেখো, আর কারে ডাকিব মাগো মা বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন দেখেন 4 নম্বর, আব্বার নামে আর আম্মার নামে। সুবহানাল্লাহ। শেষে আপনাদের জন্য সবার জন্য দোয়া করব ভাই। আজ থেকে আমি হব আপনার কাছ থেকে বিদায়। মুসলমান জানি না কখন আসার হুকুম হবে আল্লাহর তরফ থেকে। যদি আল্লাহ নিয়ে আসে আসবো, আর না আল্লাহ এখান থেকে সমাপ্ত হয়ে যাব। হে মুসলমান, পারবেন 5 নম্বরে একটা আরো দিতেই, পাক পাঞ্জাতনের মোহাব্বতে। কেন আপনি আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 500 টাকায় তাই তো চেয়েছি। 100 হাসানের নামে, 100 হুসাইনের নামে, 100 ফাতেমার নামে, 100 আলীর নামে, আর 100 সাফাতের কান্ডারি দয়ার নবী মুস্তাফার নামে। পারবেন 5 নম্বরে। কবি বলছেন তার চলে। আমার মা বোনেরা আপনার দেখবেন সুবহানাল্লাহ। একজন দাদি 200 টাকা দিয়েছেন, আরেকজন আমার ছোট্ট বোন 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দান কেউ কবুল করুন। কি নাম? নেকিমউদ্দিন 500। নেকিমউদ্দিন দেখে ইমাম আছে কোথাকার? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। গঞ্জ থেকে আপনার নেকিমউদ্দিন আপনার 5 নম্বরে 500 টাকা দিয়েছে। হে মুসলমান, আল্লাহ যেন ওনার দান কেউ কবুল করে, আর ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, তার কামাইয়ের উসরিতে আপনার বরকত দেয়। কেন বেরাদার, ইমাম সাহেবের বেতন কিন্তু অনেক কম হয়, তাই কি না? হ্যাঁ না? আপনার আমার বেতন 20,000 হলো পোষায় না, আর ইমাম সাহেবের বেতন 5-এর উপরে যায় না, তাই কিনা? মুসলমান ভাই, আপনার দায়িত্ব পালন করছে, আপনাকে তার দায়িত্ব পালন করতে হবে। বুঝে নেন, অমনি সামনে যেতে চাই না ওদিকে। মুসলমান ভাই আসুন, একটা 6 নম্বরে মায়ের তরফ থেকে হোক, চাই ভাইয়ের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, বা চেয়ারম্যান গুলো হোক, প্যারাদার যে হোক না কেন, আপনাদের পিছনে যারা আছে রাখি দেবে না। আমি ছন্দ পড়তেছি। আর কারে ডাকিব
মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইল মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলে না একবার মা আমায় না বলিল আর মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে রাখলো যে ছাপাইয়া কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার যদি আপনারা ঘুমাননি তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ডাকি বো মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া মাই যে আমার কত আপন বুঝায় কি করিয়া কান্দে আপন কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়েরই ভুলিয়া গিয়া মাগো মা সেই মায়েরই ভুলিয়া গিয়া সেই মায়েরই ভুলিয়া গিয়া কেমন থাকিব কারে ডাকিব আর